এটি আমাজন বন, বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে জনশূন্য একটি বন। এটি এত বড় যে আপনি যদি এর মাঝখানে দাঁড়ান তাহলে এখান থেকে বেরিয়ে আসতে আপনার 472 দিন থেকেও বেশি সময় লেগে যেতে পারে। এই যাত্রায় আপনি এমন প্রাণীর মুখোমুখি হবেন যাদের আকারের কোনো গুরুত্ব নেই। তাদের শুধু একটাই উদ্দেশ্য, আপনাকে মেরে তাদের পেট ভরানো। কারণ এটি হচ্ছে আমাজন বন, আর এখানে ছোট্ট পিঁপড়া তোমাকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এই বনটি ভূমির এমনই অংশ যা 55 লক্ষ বর্গ কিলোমিটার জমি জুড়ে বিস্তৃত। আর এই এলাকাটি এত বিশাল যে পাকিস্তানের মতো 7টি দেশ, ভারতের মতো 2টি দেশ এবং দুবাইয়ের মতো 157টি দেশ এর সহজেই এর ভিতর ঢুকে যেতে পারে। এই বনে 8টি দেশে বিস্তৃত। যদি আমরা এই এলাকার কথা বলি তাহলে এই বনটি আমেরিকার রাজ্য কলম্বিয়া, ব্রাজিল এবং পেরুর এবং বলিভিয়ার শেষে গিয়ে শেষ হয়। আর তোমার একটা কথা জেনে রাখো, অদ্ভুত লাগবে যে বর্তমানে যে 20% জীব নিঃশ্বাস নিচ্ছে আমরা এখান থেকেই তা পাই। 400 কোটিও গাছের এই বন সেখানে প্রকৃতির নিয়ম, তাই এখানে সব কিছু আপনিই ঘটছে। আজ আপনি আমাজন বন সম্পর্কে এমন কিছু চমকপ্রদ তথ্য জানবেন যা আপনি আগে কখনো শোনেননি। সর্বোপরি আমাজন কত বড় এবং হাজার হাজার বছর ধরে এই জঙ্গলে প্রতিটি জায়গা দখল করে আছে, এমন প্রাণীরা কি কি। অ্যাস্ট্রো টিভির বন্ধুরা, আমাজনের বনের মোট আয়তন 55 লক্ষ বর্গ কিলোমিটার। কিন্তু যদি আপনি এই সীমানাটির সম্পূর্ণভাবে বৃহত্তাকার দেখেন তাহলে আমাজন বনের সীমানা 9500 কিলোমিটার দীর্ঘ হয়ে যায়। অর্থাৎ এই দূরত্ব মুম্বাই থেকে নয়াদিল্লির দূরত্ব সমান, অথবা করাচি থেকে ইসলামাবাদ ঘুরে থাকলেই। এটি এত বিশাল এবং ঘন জঙ্গলকে আমাজন রেইনফরেস্টও বলা হয়, কারণ সারা বছর হয়তো এখানে এমন এক সপ্তাহ কেটে যায় যেখানে বৃষ্টি না হয়। আমাজন বন এত ঘন জঙ্গল যে এখানে যখনই বৃষ্টি হয় বৃষ্টির জল মাটিতে পড়ে। এই ঘনত্বের কারণে দিনের বেলা এখানে রাতের মতো অন্ধকার থাকে, কারণ এখানে ঘন গাছগুলি সূর্যের আলোয় প্রবেশ করতেই দেয় না। এখানে বৃষ্টিপাতও চমৎকার এবং পরিবেশ এবং প্রজাপতির পাখি এবং উদ্ভিদ রয়েছে যা সারা বিশ্বে শুধুমাত্র আমাজন বনেই পাওয়া যায়। এখানে এখন পর্যন্ত 40,000-এরও বেশি প্রজাতির উদ্ভিদ, 1300 বিভিন্ন প্রজাতির দামি পাখি এবং 2200-টিরও বেশি প্রজাতির মাছ এবং 227টি স্তন্যপায়ী প্রাণী এবং 380টি অদ্ভুত দেখতে প্রাণী রয়েছে। এখানে যদি কোনো যারা ছোট পোকামাকড় কথা বলি তাহলে এখানে প্রায় 25 লক্ষ বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় দেখা গিয়েছে। এই জঙ্গলটি বাইরে থেকে যত সুন্দর দেখা যায় ভেতর থেকে ততটাই বিপজ্জনক, কারণ এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এখানে এমন ছোট প্রাণীও পাওয়া যায় যা সীমার চেয়েও বেশি বিপজ্জনক। যদি কোনো ব্যক্তি ভুলবশত এই জঙ্গলে প্রবেশ করে তাহলে এই জঙ্গলে সে প্রথমে যেই জিনিসটির মুখোমুখি হবে তা হলো সবুজ অ্যানাকোন্ডা। এই সবুজ অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে বিষাক্ত সাপ, যা প্রায় 30 ফুট লম্বা এবং 250 কেজিরও ওজনের বেশি। এই একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যখনই এটি নিজেকে শিকার করে তখন তার চেয়ে বড় এবং ভালো প্রাণীগুলোকে এক ধাক্কায় জীবন্ত গিলে ফেলার ক্ষমতা রাখে। অ্যামাজনে মোট কতটি অ্যানাকোন্ডা আছে তা এখন অবধি কেউ জানতে পারেনি। কিন্তু এখানে অ্যানাকোন্ডার পাশাপাশি কোবরা, পাইথনের মতো হাজার হাজার প্রজাতির বিপজ্জনক সাপ রয়েছে। কোনো দিন আপনাকে অবশ্যই পিঁপড়ে কামড়েছে, কারণ এই পিঁপড়েগুলি গমের দানার চেয়েও বেশি ছোট, কিন্তু তারা মানুষের শরীরের কামড়ায় এখন পুরো শরীর ব্যথায় কাঁপে। কিন্তু আমাজন বনে পিঁপড়ের একটি প্রজন্ম আছে যাদের বিষটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। বুল টেন্ট নামে পরিচিত এমন একটি নিজের ভেতরে বিষ ধরে রাখে। এটি নিচের সবচেয়ে বড় লম্বা এবং দুর্ঘটনায় কোনো মানুষকে কামড়ায়, তবে এর ফলে সৃষ্ট ব্যথা হতে এত তীব্র হয় যে এটি আপনাকে মিনিটের মধ্যে মেরে ফেলার জন্য দরকার। এটিকে ষাঁড়ের তবুও বলা হয়, কারণ যারা এর দ্বারা শিকার হয়েছে তিনি বলেছিলেন যে তার কোমরের ব্যথা গুলিবিদ্ধ হওয়ার ব্যথার মতোই। হাজার হাজার মাইল বিস্তৃত জঙ্গলে বিভিন্ন দীর্ঘতম এবং জলবায়ু অনুসারে বিশ্বের বৃহত্তম নদী রয়েছে, এটি আমাজন নদী। এর দৈর্ঘ্য মোট 6840 কিলোমিটার। আমাজন বনে সংগৃহীত সমস্ত বৃষ্টির জল এই নদীর মধ্যে দিয়ে সমুদ্রে পড়ে। এই নদীটি প্রায় 329 ফুট গভীর, যেখানে হাজার হাজার বিশাল ও বৃহৎ কুমির বাস করে, যারা তাদের ক্ষুধা মেটাতে যে কোনো পর্যায়ে যেতে পারে।
আশ্চর্যময় এই আমাজন নদীর মধ্যে প্রায় 2,29,000 ঘনমিটার জলবায়ু রয়েছে এবং তার জলের পরিমাণে আপনি অনুমান করতে পারেন যে মিশরে অবস্থিত বৃহত্তম সুপ্রিম পুল এবং সারপ্রাইজ সে মাত্র 1 সেকেন্ডের মধ্যে আমাজনের মধ্যে জল প্রবাহিত হতে অনুভব করতে পারে। আমাজন থেকে আটলান্টিক মহাসাগরে ঢুকতে প্রায় দীর্ঘ গভীরসাগর ও প্রবেশিতা করতে সক্ষম হবে না। এখানে মানুষের সংখ্যা কম থাকার কারণে আমাজন নদীতে একটি অদ্ভুত প্রাণীর সৃষ্টি হয়েছে যা থেকে পরিচিতি প্রায় 10 থেকে 200 কেজিরও বেশি। অন্যান্য ডলফিন তুলনায় অতিরিক্ত বুদ্ধিমান, তাদের মস্তিষ্ক অনেক বড়। ডলফিন মানুষের সাথে ভালোভাবে মিশে যায়, তবে গোলাপি ডলফিনই একমাত্র ডলফিন যা মানুষকে আক্রমণ করতে পারে। বিজ্ঞানী ও গবেষকদের কাছে প্রচুর প্রমাণ রয়েছে যে গত 250 বছর ধরে আমাজন নদীতে এমন একটি মাছ রয়েছে যা ইলেকট্রিক ইল বলা হয়। আশ্চর্যকরভাবে এটি এমন এক ধরনের মাছ যার প্রতিরক্ষার স্রোত দেয় তা মানুষকে পর্যন্ত 880 ভোল্ট পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এটি 880 ভোল্ট পর্যন্ত কারেন্ট মানুষকে এবং অন্যান্য প্রাণীকে দিয়ে থাকে, যা মৃত্যুর জন্য খুবই দরকার। আমাজনে ইল হয়েছে নদীতে অনেক ধরনের ঘটনা হয়েছে যেখানে ইলেকট্রিক ইল মানুষকে উচ্চতর ইলেকট্রিক ভোল্ট দিয়ে থাকে। মানুষ এই প্রজন্মের মানুষ এবং তাদের চেয়ে 100 গুণ বড় মাছকেও তারা ছাড়ে না। এর সামনে যাই ঘটুক না কেন, কেবল একটি বৈদ্যুতিক শক তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। বিজ্ঞানীরা বলেছেন যে বৈদ্যুতিক ইল 860 ভোল্টের বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। মার্টিন সিরিয়াল একজন ম্যারাথন সাঁতারু, তিনি পুরো আমাজন নদী সাঁতার কেটে পার করেছেন। হ্যাঁ, একই নদী যেখানে হাজার হাজার বিশাল অ্যালিগেটর, ইলেকট্রিক ইল এবং অ্যানাকোন্ডা রয়েছে। তাহলে মার্টিন কিভাবে এই সমস্ত জিনিস সংরক্ষণ এবং রেকর্ডটি নিজের করে নিলেন, তাও শুধুমাত্র 66 দিনে? হ্যাঁ, 2007 সালে এই ব্যক্তি বিশ্বের সবচেয়ে বড় বিপজ্জনক বিশ্ব রেকর্ড তৈরির জন্য খ্যাতি পেয়েছেন। এই নদীতে মার্টিন দিনে 10 ঘন্টা সাঁতার কাটতেন এবং বাকি সময় বিশ্রাম নিতেন। মার্টিন বলেছেন, এত বিপজ্জনক নদীতে যেখানে অ্যানাকোন্ডা, বন্য কুমির এবং বৈদ্যুতিক ইল এর চেয়ে বিপজ্জনক প্রাণী রয়েছে, সেখানে কিভাবে এই রেকর্ডটি করে তুললেন? তিনি শুধু এসেছিলেন একটি নৌকায়। নদীর উভয় ধারে অসংখ্য মাংসের টুকরা ছেড়ে ফেলত এবং বিপজ্জনক কুমিরদের মনোযোগ তাদের দিকে পরিচালিত করা যায়। আমাজনের জঙ্গলে এমন একটি নদী আছে যেখানে সবসময় পানি ফুটতে থাকে। 6.5 কিলোমিটার দীর্ঘ এই নদীটির ভিতর থেকে ধোঁয়া নির্গত হতে থাকে এবং পেরুর ভূখণ্ডে আসা আমাজন নদীর সেই অংশে অবস্থিত। এটি নদীর পানির 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে, যা সেখানে যে কোনো খাবার সহজেই রান্না করে ফেলা যায়। সারা বছর ধরে এই নদীর জল সর্বদা ফুটতেই থাকে। আমাজনে এরকম আরও 600টি উপজাতিও বাস করে। এই লোকেরা এই জঙ্গলের প্রাণীর শিকার করে এবং যেখান থেকেই তারা জীবন কাটায়। এই উপজাতিদের মধ্যে অনেকেই এমন যারা বাইরের উন্নত পৃথিবী এখনও দেখেনি। কেউ যদি তাদের সামনে আসে তখন তারা এমন প্রতিক্রিয়া দেখায় যে জিনিসটা তারা প্রথমবারই দেখেছে। এমন অনেক রহস্যময় স্থান রয়েছে যা উপগ্রহ চিত্র থেকে দেখা যায়। মাটিতে খুব বড় এলাকার এমন কিছু চিত্র রয়েছে যেই চিহ্নগুলো জিওগ্রাফিও বলা হয়। এই জিওগ্রাফিগুলো অনেকগুলি 105 কিলোমিটার পর্যন্ত এবং আমাজনের বনের মধ্যে প্রায় 300টিরও বেশি এরকম জিওগ্রাফি দেখা গিয়েছে। তো অ্যামাজন জঙ্গলে আরও এরকম অনেক রহস্যময় ঘটনা আছে। যদি এরকম আরও অদ্ভুত ঘটনা জানতে চাও তবে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকো এবং কমেন্ট করতে ভুলবে না।